तो फिर मुझको सताओ। ওকে গাইস, তো রিসেন্টলি ইন্ট্রোতে বা প্রিভিউতে যে ভিডিওটা দেখুন, ক্লিক করে নিউয়ে ক্লিক করতে হবে। সো নিউয়ে ক্লিক করার পর এবার আপনাদের প্রয়োজন পড়বে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের, যেটার লিঙ্ক আমি টেলিগ্রামে প্রথমে বললাম যে প্রোভাইড করিয়ে দেবো। তো সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কিছু এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ক্যানভাসের অপশান রয়েছে, ওকে, কর্নারে। তো ক্যানভাসে ক্লিক করবেন। ক্যানভাসে ক্লিক করার পর এবার আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে যে আজকের ভিডিওটা আপনারা কোন রেশিওতে বানাতে চান। দেখেন নিচে যদি লক্ষ্য করেন বা সাইডে স্ক্রল করেন, তো এখানে অনেকগুলো রেশিও সাজেস্ট করে দেবে, যেগুলোর নামও দেওয়া রয়েছে। 1:1, 4:5, 9:16, 16:9, 9:16, 3:4। তো আজকের ভিডিওটা আমি মেক করব 4:3 রেশিওতে। তো আপনারা যারা যে রেশিওতে বানাতে চান সেই রেশিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে এর অপাসিটি বা এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন, এটা -1 করবেন। 1 করলে কী হবে এক্ষুনি বুঝতে পারবেন। এরপরে টিক করেন। টিক করার পর এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসুন ব্যাকগ্রাউন্ডের অপশানটিতে। দেন এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর ব্যাক করে আবারও চলে আসুন ক্যানভাসের অপশানটিতে। তো ক্যানভাসে আসার পর এই যে এটাকে আপনারা -1 করবেন, -1 করবেন, তাহলে ভালো হবে। তবে -1 করে নিচ্ছি। ওকে, -1 করলে কি হবে, এর চারো সাইডে একটা হোয়াইট বর্ডার ক্রিয়েট হয়ে যাবে, যেটা আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের যে ভিডিওটা সেটা কিন্তু আরও খুব সুন্দর লাগবে। ওকে, তো যাই হোক, এরপর আপনাদেরকে এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে টেনে বড় করতে হবে যতদূর পর্যন্ত আপনারা ভিডিও বানাতে চান। আমি এক্সাম্পল হিসেবে 18 সেকেন্ড করে নিচ্ছি। দেন এরপরে আমরা কি করব, ফার্স্ট অফ অল আমাদের যে কাজ রয়েছে সেটা আমরা করব ফিল্টারে গিয়ে। তো ফিল্টারে ক্লিক করে এফেক্টে আসবো। এফেক্টে আসার পর চলে আসবো আমরা এখানে রেট্রো টুয়ে আসার পর আমরা এখানে কি করব, এখানে একটা এফেক্ট রয়েছে, যে এফেক্ট আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এই যে আপনাদেরকে লাইট এফেক্ট অ্যাপ্লাই করতে হবে। লাইট এফেক্ট অ্যাপ্লাই করার পর টিক করতে হবে। টিক করার পর এটাকে ভিডিও অন করে নেবেন। তো ভিডিও অন করলে আপনাদের যে এফেক্টটা সেটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। ওকে, সো অ্যাড হয়ে যাওয়ার পর এবার আমাদের কাজ হচ্ছে টেক্সটের। তো টেক্সটের কাজ যে আমরা টেক্সটে গিয়ে করব, দেন আবারও টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের যে টেক্সটগুলো রয়েছে সেগুলোকে এখানে লিখে নিতে হবে। তো চলুন আমি টেক্সটটা লিখে নিচ্ছি। ওকে, সো চলুন আমি ফার্স্ট টেক্সটটা লিখে নিচ্ছি। ওকে, তো অলমোস্ট আমার যে ফার্স্ট টেক্সটের কাজ সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপরে আমরা কি করব, এর কালার গ্রেডিং করব বা কালার দেব। তো সরাসরিভাবে এই যে এখানে ক্লিক করবেন কালার অপশানটিতে। দেন এখান থেকে যে কালারটা দিতে চান সেই কালারটা সিলেক্ট করবেন। লাইক আমি এখানে এটাকে কি কালার বলে, কমলা কালার, সো সেটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমরা এবি ফন্ট বা এই যে ডাবল অপশানটিতে ক্লিক করে এখানে যে ফন্টটা আপনারা রাখতে চান সেই ফন্টটা সিলেক্ট করবেন। আর ফন্ট কীভাবে মানে ইনপুট করে ইনশটে, এই যে এখানে ডাউনলোডের অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে ফোল্ডারে মানে ফন্ট ডাউনলোড করা থাকবে, তো আমার ডাউনলোড ফোল্ডারে রয়েছে। তো তারপরে সার্চ বারে গিয়ে যে কোনো একটা ফন্ট সার্চ করে নিন। তো আমি সুলাইমান লিপি ফন্টটা সার্চ করছি। সার্চ করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি কিন্তু সুলাইমান লিপি যে ফন্টটা সেটা কিন্তু চলে এসেছে। তো টিক করা মাত্রই আপনাদের ফোনটা অলরেডি অ্যাড হয়ে যাবে। ওকে, তো যাই হোক আমি সেটা দেখাচ্ছি না, আমরা এখানে চলে আসছি। দেন এটাকে ছোটো করে এই যে এখানে প্লেস করে নেব। প্লেস করার পর চলে আসবো এই যে এখানে মানে অ্যানিমেশনের জায়গায়। অ্যানিমেশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু অ্যানিমেশন রয়েছে, এই যে এটা আর এটা, এই দুটো অ্যানিমেশনের মধ্যে যে কোনো একটা অ্যানিমেশন সিলেক্ট করবেন। তো আমি এক্সাম্পল হিসেবে আমি কোথায় গেল অ্যানিমেশনটা, এই যে অ্যানিমেশনটা সিলেক্ট করব। দেন এর অপাসিটিটা ফুল বাড়িয়ে নেব। ওকে, তো আমি এটা সিলেক্ট করছি না। ফার্স্ট অফ অল আমি
এই যে এই অ্যানিমেশনটা সিলেক্ট করছি, দেন এরপরে টিক অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করবেন কর্নারে, দেন ভিডিও এন্ডের অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের টেক্সটের লেয়ারটা ভিডিও এন্ড হয়ে যাবে। তারপরে টেক্সটে কিছু এরকম অ্যানিমেশন ক্রিয়েট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। ওকে, তো আমি এর অ্যানিমেশনটা আর একটু বাড়িয়ে নিচ্ছি, তো আই থিঙ্ক 2.5 রাখবেন। ওকে, দেন এরপর আমরা কি করব, আবারও চলে আসবো প্রথম অপশানটিতে বা স্টার্টিংয়ে, দেন প্রথম টেক্সট যেটা লিখলাম সেটাতে ক্লিক করে কপি করব। দেন যেটা কপি হয়েছে সেটা এডিট অপশানটিতে গিয়ে এটাকে ডিলিট করব। দেন আমাদের সেকেন্ড যে ক্যাপশনটা সেটা আমরা লিখে নেব। তো চলুন আমরা সেকেন্ড ক্যাপশনটা লিখে নিচ্ছি, দেন তারপরে স্টেপ বাই স্টেপ দেখব। ওকে, সো টেক্সটের কাজ শেষ। দেন আমরা আবারও চলে আসবো কালারে, দেন এবার আমরা সাদা কালার সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবারও অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে যাওয়ার পর আমরা এবার কি করব, এখানে এই যে এই অ্যানিমেশনটা সিলেক্ট করব, লাইক এই যে এই অ্যানিমেশনটা। ওকে, দেন এর অপাসিটিটা থাকবে 2.5 দেন টিক অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে টেক্সটটা রয়েছে সেটাকে নিচে নিয়ে আসতে হবে, লাইক এইরকম জায়গাতে, এই যে দেখুন। ওকে, দেন এরপর আমরা কি করব, টেক্সটটাকে একটু বড় করছি, লাইক এতটুকু। দেন আবারও আমরা কি করব, কপি করে নেব। কপি করার পর যেটা কপি হয়েছে সেটাকে ধরে তার নিচে লেয়ারে রেখে নেব, লাইক এই যে এরকম জায়গাতে। তারপর আবারও এডিট অপশনটিতে যাব। এডিট অপশনটিতে যাওয়ার পর নেক্সট যে আমাদের লাইনটা বা যে ক্যাপশনটা সেটা লিখব। আমি কেমনে বলবো ওকে, হয়ে গেছে। টিক অপশানেতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যানিমেশন সেগুলো খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। আবারও আমাদের যে ক্যাপশনটা রয়েছে সেটাকে বা লেয়ার রয়েছে টেক্সটের সেটাকে কপি করব। কপি করার পর আবার এডিট অপশানটিতে যাব। দেন আবারও আমাদের যে লাইনটা রয়েছে সেটা আমরা লিখে নেব, তোমাকেই রেখে যাচ্ছে মা। ওকে, আমাদের কাজ শেষ। এরপর আমরা টিক অপশানেতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে লাইনটা সেটা আমরা নিচে নিয়ে আসবো, এবার লাইক এরকম জায়গাতে। দেন এটাকে ছোটো করব। ছোটো করার পর এখানে আমরা যদি দেখি তাহলে সেম একই অ্যানিমেশন হয়ে গেছে। তো আমরা এক্ষুনি যে মানে টেক্সটের লেয়ারটা ক্রিয়েট করলাম সেটাতে ক্লিক করে এডিট অপশানটিতে যাব, অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে যাওয়ার পর আমরা এই অ্যানিমেশনটা সিলেক্ট করব, মানে উল্টোটা সিলেক্ট করব, আর এর অপাসিটিটা সেম একই থাকবে 2.5। এরপর টিক অপশানটিতে ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লাগভাগ সম্পূর্ণটাই কাজ শেষ। এরপর আমরা কি করব, কিছু ইমোজি অ্যাড করব। তো টেক্সটের অপশনটিতে আসব, দেন এখানে আমরা পছন্দের মতো কিছু টেক্সট অ্যাড করব, টেক্সট বলছি ইমোজি অ্যাড করব। দেন এরপরে চলে যাব ডাবল এ অপশনটিতে, দেন এখান থেকে আইওএস ফোনগুলো সিলেক্ট করে নেব বা আইওএস ফোনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবারও অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে যাওয়ার পর এই অ্যানিমেশনটা সিলেক্ট করব। ওকে, দেন টিক আর এর অপাসিটিটা অবশ্যই 0.5 রাখবেন। তারপর এটাকে এখানে প্লেস করবেন, এই যে এরকম জায়গাতে। তো আমি এটাকে ছোটো করছি, দেন এটাকে ভিডিও রেকর্ডিং করে নেব। আবার অ্যানিমেশনে গিয়ে দেখে নিচ্ছি 2.5 রয়েছে নাকি, 2.5। ওকে, টিক অপশানেতে ক্লিক করব। ক্লিক করলে আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এখানে কিছু কিছু ভাই বলবেন যে কি প্রথম ভিডিওটাতে তো এটা ব্লার হয়ে আসছিলো, তো সেটাও দেখিয়ে দিচ্ছি ভাই, একটু ওয়েট করুন। আর এখানে আর একটা এফেক্ট ছিল, দেখেন প্রথম ভিডিওটাতে আপনারা যদি দেখবেন সেটা এই যে আমি দেখিয়ে দিচ্ছি, কোথায় গেল, এই যে ওকে, এখানে দেখুন একটা লাইটের মতো যে এফেক্টটা আসছে, এই যে এটা আপনারা ইনশটে পাবেন। হ্যাঁ, কীভাবে পাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। ওকে, এতটুকু কাজ হয়ে যাওয়ার পর টিক অপশানেতে ক্লিক করুন। ক্লিক করার পর এফেক্টে আসুন। দেখেন এফেক্টের এলাইট মোশন বলছি, ইনশটে আপনারা শুধুমাত্র একটা ছাড়া দুটো এফেক্ট ইউজ করতে পারবেন না। তো দুটো এফেক্ট ইউজ করার জন্য আপনাদেরকে কী করতে হবে, যে মানে এতটুকু কাজ হয়ে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, আর একটা যেটা কাজ রয়েছে আমরা সেটা করে নিচ্ছি। এই যে আমরা এই যে এইরকম জায়গাতে আসবো, লাইক 0.5 কিংবা 4 সেকেন্ডে বা 3 সেকেন্ডে। দেন পিএলপিতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমাদের মানে আমার কাছে একটা রেড শেপ পেয়ে যাবেন, সেটা নিয়ে নেবেন। দেন নেওয়ার পর এই যে এটাকে এখানে প্লেস করবেন। হ্যাঁ, লাইক এরকম জায়গাতে ক্লিক করার পর চলে যেতে হবে আপনাদেরকে, ডিউরেশন বাড়িয়ে নেবেন, মানে কতটুকু ডিউরেশন রাখতে চান। তো আমি ভিডিও অন করে নিচ্ছি। ওকে, লাইক করে নিচ্ছি। ওকে, তো আপনারা কি করবেন, যে শেপটা অ্যাড করলেন এখানে সেটাতে ক্লিক করে চলে আসবেন অ্যানিমেশনে আসার পর এখানে একটা অ্যানিমেশন পাবেন সোয়াইপার বলে, এই যে সোয়াইপার আপনারা ইনেই পাবেন সোয়াইপার, এই যে। ওকে, তো আপনাদেরকে কি করতে হবে,
এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এর অপাসিটিটা যতটুকু রাখতে চান বাড়িয়ে দেন, তারপরে এটা স্টার্ট হবে। তো আমি এতটুকু রাখবো না, মানে কিছুটা রাখবো, মানে 5.6 পর্যন্ত। দেন এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে যদি লক্ষ্য করেন আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এটা একটু মানে অনেক সময় নিচ্ছে, তো আমরা এটাকে একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এগিয়ে নেব। তারপরে দেখেন ওকে পারফেক্ট রয়েছে। তো এটাকে প্রথমত গ্যালারিতে এক্সপোর্ট করে নিন। ওকে গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনারা হোমে ক্লিক করে ব্যাক করবেন। ব্যাক করার পর ভিডিও এফেক্টে গিয়ে আবারও নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ভিডিও সেকশনে আসতে হবে। দেন যে ভিডিওটা এক্ষুনি এক্সপোর্ট করলেন সেই ভিডিওটা আবারও সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এবার চলে আসুন ফিল্টারে, দেন এফেক্টে আসুন। এফেক্টে আসার পর এবার আমরা কী করব, সেই এফেক্টটা ইউজ করে নেবো যেটা লাইটের মতো পড়ছে। আর সেই এফেক্টটা হচ্ছে এই যেটা, এই যে দেখুন বললাম না আপনারা অবশ্যই দিতে পারবেন, কিন্তু আপনাদেরকে কী করতে হবে বলেন তো, মানে একবার এক্সপোর্ট করার পর তারপরে এই এফেক্টটা মানে ক্যাপ মানে এলাইট ইনশটে একটাই এফেক্ট ইউজ করতে পারবেন, বেশি পারবেন না। তো দেখুন ওকে, তো এখানে আমাদের অলরেডি কাজ হয়ে গেছে। তো আর একটা যেটা কাজ আমরা সেটা একবার অ্যাপ্লাই করে দেখে নিচ্ছি। আমি স্টিকারে গিয়ে ডেল, ওকে পারফেক্ট কাজ হয়ে গেছে। আমরা কি করব, ব্লার যে কথাটা বলছিল যে কি প্রথম টেক্সটে তো আমাদের ব্লার হয়ে আসছিল, তো এটাকে কিভাবে করব। তো এই যে দেখুন আমি স্টার্টিংয়ে আসছি, লাইক এরকম জায়গাতে আসছি, তারপরে চলে যাব এই যে কিভাবে মানে সেই ব্লার এফেক্টটা দিবেন। স্টিকারে আসবেন, স্টিকারে এসে এই যে ডেল অপশন পাবেন, ডেলে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে বিভিন্ন ডেল রয়েছে, আমি ব্লারটা সিলেক্ট করব বা এটা, তো আমি ব্লারটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আমরা কি করব, এটাকে লাইক এরকম করে নেব। দেন এটাকে এইখানে প্লেস করে এটাকে লম্বা শুরু করে নেব, শুধুমাত্র প্রথম টেক্সটে যাতে অ্যাপ্লাই হয়। তো আমি একটু টেক্সটটা দেখে নিচ্ছি যাতে বোঝা যায়। ওকে ওকে লাইক এতটুকু এসে আমি এটাকে ডিলিট করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ডেলটা অলরেডি হয়ে গেছে। এখানে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে অ্যানিমেশন দেওয়া। অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা কি করব, এডিট অপশানটিতে যাব, ও সরি এডিটে বলছি, এখানে অ্যানিমেশনের অপশান কিধার ক্যামেরা ভাই। ওকে সো অ্যানিমেশনের অপশান নেই, তো আমরা এক কাজ করতে পারি, কি ফ্রেমের মাধ্যমে কাজটা করে নিতে পারি। কিভাবে করবেন, এই যে ডেল মানে যে ব্লার এফেক্টটা বা যে ব্লার ইটা বসালেন, সেটা প্রথমে একটা প্লাস বসান। প্লাস বসানোর পর শেষে চলে আসুন, মানে যে জায়গাতে আপনাদের টেক্সট শেষ হচ্ছে লাইক এরকম জায়গাতে আরেকটা প্লাস বসিয়ে নিন। প্লাস বসানোর পর প্রথম যে প্লাসটা ছিল সেটাতে কিছু করতে হবে না, দ্বিতীয় প্লাসে চলে আসুন, দেন এটাকে ফুল 0 করে নিন। আই থিঙ্ক এফেক্ট অ্যাড হয়ে যাবে কিছুটা। ওকে এই যে দেখুন, ওকে এইভাবে করে আপনারা কিন্তু এই এফেক্টটা অ্যাপ্লাই করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মানে ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। একবার প্লে করে দেখাচ্ছি। ওকে তো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো অবশ্যই ভিডিওটাকে সেভ করে নেবেন আবারও, হ্যাঁ। তো এই পর্যন্তই। সো আশা করবো আজকের ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি শিখে থাকেন তো অবশ্যই ভিডিওটায় লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর নেক্সট পরবর্তী ভিডিও কোন টপিকের ওপর চান অবশ্যই আমাকে সেই ভিডিওটাও সেন্ড করে দেবেন টেলিগ্রামে। ততক্ষণের জন্য আপনাদের সময় ভালো কাটুক এবং সুস্থ কাটুক।